আসসালামু আলাইকুম। ইনার লার্নিং রুমে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের ঘনবস্তুতে দ্বিপদী এবং ত্রিপদী রাশি খুঁজি এ অধ্যায় থেকে বর্গ নির্ণয়, গণ নির্ণয় ইত্যাদি নিয়ে অনেকগুলো পর্ব দেওয়া হয়েছে। আজ আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 57 একক কাজ 2 এর প্রথম পর্বে তোমাদের 1 থেকে 3 পর্যন্ত যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করা হয়েছে। আজ আমরা 4 নং এবং 5 নং যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব। এখানে দেখো রয়েছে প্রথমে 5x - 3, আর 5 নং যে প্রশ্নটি রয়েছে 2x + 3y। এই দুটি রাশির কি নির্ণয় করব? আমরা ঘন নির্ণয় করব। তাহলে প্রথমে এখানে যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখানে লিখব 5x - 3। যে তোমাদের ঘন নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি দিতে হবে? ঘন দিতে হবে, অর্থাৎ কিউব দিতে হবে। এখন দেখো এখানে a - b হোল কিউব, অর্থাৎ এই 5x টাকে যদি আমরা a ধরে নেই এবং 3 কে যদি আমরা b ধরে নেই, তাহলে কি দাঁড়ায়? a - b হোল কিউব, a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউবের সূত্র কি? এখানে a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব - 3a² b + 3ab² মাইনাস হচ্ছে b কিউব। তাহলে আমরা এখানে লিখবো a কিউব। তাহলে a কোনটি? এখানে a হচ্ছে 5x, a হচ্ছে এখানে 5x, তার উপর কি রয়েছে? কিউব রয়েছে। তাহলে 5x কিউব, a কিউব, তারপর কি মাইনাস 3, a কোনটি? এখানে 5x 3² b, তাহলে স্কয়ার, অর্থাৎ আমাদের কি দিতে হবে? হোল স্কয়ার দিতে হবে। 3² b কত? এখানে b হচ্ছে 3, তারপর হচ্ছে প্লাস, তারপর কি হবে? সূত্রের 3, তারপর হচ্ছে a কত? এখানে a হচ্ছে 5x, আমরা এখানে বসাবো 5x ইনটু b কত? b হচ্ছে এখানে 3², তারপর কি হচ্ছে মাইনাস b কিউব। তাহলে b কত? এখানে b হচ্ছে 3, তাহলে 3 কিউব। ওকে, 5 কে কিউব করলে এখানে কয়টি 5 রয়েছে? 5 রয়েছে এখানে কয়টি? 3টি। তাহলে আমরা যদি এখানে লিখি 5 × 5 × 5, তাহলে কত আসে? 5 5 25, 5 25 হচ্ছে 125। তাহলে আমরা লিখতে পারি 125, x এর উপর কি রয়েছে? কিউব রয়েছে, তাহলে 125 x³ মাইনাস। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে 5 এখানে রয়েছে দুটি, তাহলে 5 এবং 5 যখন আমরা গুণ করব তাহলে কত আসবে? 25। তাহলে 3 25 কত হয়? 3 25 হচ্ছে 75, 3 25 হচ্ছে 75। তাহলে 3 75 কত হয়? 3 75 আমরা এখন দেখব 75 গুণন হচ্ছে 3, অর্থাৎ 3 75 হচ্ছে 225। আমরা লিখবো এখানে 225, তারপর কি রয়েছে? x এর উপর রয়েছে স্কয়ার, তাহলে আমরা দিব এখানে স্কয়ার, তারপর কি রয়েছে? প্লাস। এখন এখানে রয়েছে দেখো 3 5 কত? 15, আর এখানে রয়েছে 3 3 9। তাহলে আমরা কি করব? 9 কে যদি আমরা এখানে 15 দ্বারা গুণ করি, 9 15 কত হয়? 9 15 হচ্ছে 135। অথবা তুমি এটা এভাবে করতে পারো, 3 3 হচ্ছে 9, 5 নং হচ্ছে 45, 5 45 কত হয়? সরি, 3 45 কত হয়? 3 3 9, 5 নং হচ্ছে 45, 3 45 কত হয়? তাহলে 3 45 হবে 135, 135, আর এখানে কি রয়েছে? x রয়েছে মাইনাস, এখানে রয়েছে 3টা 3, অর্থাৎ 3 × 3 × 3, তাহলে 3 3 9, 3 নং কত? 3 নং হচ্ছে 27। অর্থাৎ এটি হচ্ছে তোমাদের 4 নং যে প্রশ্ন সেটির উত্তর। তারপর আমরা দেখব 5 নং যে প্রশ্নটি রয়েছে এটির গণ কিভাবে নির্ণয় করতে হয়। এখানে এই যে দুটি রাশি রয়েছে 2x + 3y, তাহলে আমাদের কি বের করতে হবে? ঘন। তাহলে আমরা কি দিব? এখানে কিউব দিব। এই যে ঘন, এটাকে যদি আমরা a ধরে নেই, এটাকে আমরা ধরে নিলাম a এবং 3y কে ধরে নিলাম b, তাহলে a + b হোল কিউব। তাহলে সূত্র অনুসারে কি বসবে? সূত্র অনুসারে বসবে এখানে a কিউব, তাহলে a কোনটি? এখানে 2x, a কিউব প্লাস 3² তাহলে a কত? এখানে 2x স্কয়ার, 3² b কত? এখানে 3y, 3² b প্লাস 3ab², তাহলে 3 a কত? a হচ্ছে 2x, b কত? 3y, উপরে কি রয়েছে? স্কয়ার, তাহলে 3ab² প্লাস হচ্ছে b কিউব, তাহলে b কত? 3y, উপরে কি রয়েছে? হোল কিউব। ঠিক আছে, এখন আমরা এটিকে ক্যালকুলেশন করব। এখানে দেখো রয়েছে কত? এখানে রয়েছে 2 কিউব, তাহলে 2 কয়টি? 3টি, তাহলে 2 2 4, 4 2 হচ্ছে 8, 8, তারপর কি রয়েছে? x কিউব প্লাস, এখানে রয়েছে 2 2 কত হয়? 2 2 হচ্ছে 4, 2 2 4, 3 4 12, 3 12 হচ্ছে 36, তাহলে আমরা এখানে লিখব 36। এখানে কি রয়েছে? x এর উপর রয়েছে স্কয়ার, আমরা দেব এখানে স্কয়ার, আর কি রয়েছে? এখানে y, অর্থাৎ x² এবং y কে যদি আমরা 36 দ্বারা গুণ করি
তাহলে 34x² y হবে। তারপর হচ্ছে প্লাস, এখন আমরা এখানে রয়েছে 3 3 কত হয়, 3 3 হচ্ছে 9, 3 3 হচ্ছে 9, 9 দুগুণে কত হয়, 9 দুগুণে হচ্ছে 18, 9 দুগুণে হচ্ছে 18, 3 18 কত হয়, তাহলে 3 18 কত, 3 18 হচ্ছে আমাদের 54, 3 18 হচ্ছে 54, তারপর কি রয়েছে x, তারপর কি রয়েছে y স্কয়ার, y স্কয়ার, তারপর হচ্ছে প্লাস, এখানে 3 কয়টি রয়েছে, 3 রয়েছে এখানে 3টি, তাহলে 3 3 কেন 3 নং হচ্ছে 27, আমরা এখানে লিখবো 27, তারপর হচ্ছে y এর উপর কিউব রয়েছে, দিব এখানে কিউব। তাহলে এটি হচ্ছে তোমাদের 5 নং যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর। আশা করি তোমরা দুটি অঙ্ক বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের ঘনবস্তুতে দ্বিপদী এবং ত্রিপদী রাশিপুঞ্জি এই অধ্যায় থেকে তোমাদের বর্গ নির্ণয় এবং ঘন নির্ণয় এই দুটি অংশ থেকে তোমাদের প্রশ্ন আসবে। তোমাদের বর্গ এবং ঘন নির্ণয় অনেকগুলো প্রশ্ন তোমাদের করানো হয়েছে। আশা করি তোমরা যে কোনো ধরনের বর্গ কিংবা ঘন যে কোনো রাশি তোমরা বের করতে পারবে। আগামী পর্বে তোমাদের অন্য কোনো পর্ব নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। তাই তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।